জনাব হাসান মোহাম্মদ নাসের রিকাপ্তার, পুলিশ সুপার বাগেরহাট। একটি কথা না বললেই নয়, তিনি আস্তে আস্তেই বলছেন, সেটা হচ্ছে রকেট ফুটবল একাডেমির যাত্রার দিনে তিনি মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এবং রকেট ফুটবল একাডেমির সরঞ্জাম থেকে শুরু করে ফুটবল প্রদান করছিলেন। আজকে সেই মানুষটি বক্তব্য প্রদান করছেন। আসসালামু আলাইকুম। সম্মানিত বোধ করছি এই এত বড় ফোরামে কথা বলার সুযোগ পাওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের এই ফোরামে উপস্থিত আছেন আমাদের মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, আপনারা সবাই চেনেন, আপনাদের প্রিয় মুখ যারা ব্যারিস্টার কাসেম কামাল স্যার। উপস্থিত আছেন এই এলাকার অন্যান্য ডিসি, মাননীয় জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট সহ এই এলাকার অন্যান্য কৃতি সন্তানদের সবাইকে ধন্যবাদ। আমি এখানে এসেছিলাম এর আগে একবার। ঢাকার বাইরে কোনো একটা জায়গায় এত বড় কোনো ফাউন্ডেশন থাকতে পারে বা এত মানুষের জন্য কাজ করার এত আগ্রহ নিয়ে কেউ এই একটা পাড়াগায়, অত পাড়াগায় এগিয়ে যাওয়ার সাহস পায়, এগিয়ে যাওয়ার, নিজেকে এগিয়ে নেওয়ার জন্যে, এই এলাকাকে এগিয়ে নেওয়ার জন্য, এই মানুষদেরকে নিয়ে এগিয়ে চলার জন্য এত দূর থেকে এই অত পাড়াগায় চলে আসেন এমন মানুষ দেখার জন্য আমি অপেক্ষা করছিলাম। আমি ভাই বলি সম্বোধন করব। আমি জগলু ভাইকে দেখলাম, আমার প্রথম দেখা হলো ওনার সাথে কালকে, বাট আমি ওনার বাড়িতে এসেছি আগে, চুপে চুপে। এর আগেও একদিন এসেছিলাম মসজিদটা দেখার জন্য, দেখে গিয়েছিলাম। তারপর ফুটবল খেলা এসেছিলাম এবং সত্যিকার অর্থে লতিফ মাস্টার ফাউন্ডেশন এখানে এতগুলো কাজ করে কালকে থেকে দেখছি, দেখে দেখে অভিভূত হচ্ছে। আমার একটা কথা মনে পড়ে, আমি একটি নাটকে দেখেছিলাম, একজন অভিনেতা আর একজন অভিনেতাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি জীবনে কিছুই করবে না, সফল হতে পারবে না? তখন তিনি উত্তর দিয়েছিলেন যে মানুষ হেরে যাওয়ার জন্য জন্মগ্রহণ করেনি। মানুষ যদি তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য একাগ্রতা, সততা এবং নিষ্ঠা নিয়ে কাজ করে, তাহলে এক সময় সে বিজয়ী হয়। হেরে যাওয়ার জন্য মানুষের জন্ম হয়নি। আমার মনে হয় লতিফ মাস্টার ফাউন্ডেশন হেরে যাওয়ার জন্য জন্মগ্রহণ করেনি। লতিফ মাস্টার ফাউন্ডেশনের এগিয়ে চলার দৃঢ়তা, এগিয়ে মানুষকে নিয়ে কাজ করার যে আগ্রহ, সেটি আমি দেখেছি, আমি অভিভূত হয়েছি সত্যিকার অর্থে। আমি শুধু একটি কথা বলবো, আমি এই জেলার পুলিশ সুপার, আমি শুধু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করি না, আমার এই মূর্তির নিচে একটি মন আছে। আমাকে ফুটবল খেলতে ইচ্ছা হয়, আমি ফুটবল খেলি, আমার পুলিশ লাইন্সে খেলি। আমি ভেবেছি যে আমি বিভিন্ন মাঠেও বিকালে ফুটবল খেলা শুরু করবো ইনশাল্লাহ তোমাদের সাথে। হয়তো পারবো না, কিন্তু চেষ্টা করব। ওরা আমার কাছে যায়, ওদের সাথে আমার কথা হয়, আমি হাত তুলে তোমাদের সাথে প্রতিজ্ঞা করছি। এবং যারা আজকে এতগুলো মানুষ নিয়ে কাজ করছেন, এতগুলো সেক্টর নিয়ে কাজ করছেন, এই ধরনের মহান মানুষ, লতিফ মাস্টার মহোদয়ের মতন মানুষ গ্রামে গ্রামে যদি জন্মগ্রহণ করতেন, ওনাদের মতন এরকম সুপুত্র যদি আর গ্রামে গ্রামে দুজন করে থাকেন, এই বাংলাদেশকে পিছনে ফিরিয়ে দেখতে হবে না, পিছনে ফিরে তাকাতে হবে না। আমরা যদি একটু লক্ষ্য রাখি, আমরা যদি ভাবেন একবার, যদি আমরা এরকম দুজন সুপুত্রের মতো যদি এখান থেকে আর 5 জন সুপুত্র বেরিয়ে আসে, তাহলে এই গ্রামকে, এই বেসরকারিকে ঢাকার পর্যায়ে যেতে কিন্তু আর বেশি দিন সময় লাগবে না। আমি অভিভূত, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে কাজগুলা সরকার করতে কোনো জায়গায় হয়তো একটু ঘাটতি রয়ে গেছে, সেই জায়গাগুলো পূরণ করার জন্য সাধারণ মানুষ হিসেবে, একটা বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে সেই ঘাটতিগুলো পূরণ করার জন্য মনোযোগী হয়েছেন। এজন্য অন্তরস্থল থেকে বাংলাদেশ পুলিশ এবং জেলা পুলিশ বাগেরহাটের পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমি অনেক সময় নিয়ে ফেললাম। যদি আমার কিছু করার থাকে আমার কাছে আসবেন, আমি 2 হাত বাড়িয়ে আপনার দিকে তাকিয়ে আছি। আমার যতটুকু সামর্থ্য আছে সেটা নিয়ে আপনাদেরকে সাথে এগিয়ে চলার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।